আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমার জামাই বলতেছিল 2 দিন ধরে বিরিয়ানি খাবে, তার জন্য আর কি। তো গ্যাস তো একদমই থাকে না, কিভাবে রান্না করবো এটাই হচ্ছে টেনশনের বিষয়। আর 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এতে গ্যাস মনে হয় যে একদম মানে এই দেশ থেকে অন্য দেশে চলে গেছে, একটা নাজেহাল অবস্থা। তো তারপর একদম সকালে ফজরের নামাজ পড়ে আর কি রান্না বসাই দিলাম। তো কারেন্টের চুলায় কিন্তু আমার রাঁধতে একদমই ভালো লাগে না। গ্যাসের চুলায় যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করি রাঁধতে আরামে, তো কারেন্টের চুলায় কিন্তু ওইরকম লাগে না। তো ওইদিকে কিন্তু সব ধরনের মশলাপাতি দিয়ে তো ভাবলাম সকাল সকাল মুরগিটা কষিয়ে রাখি, তারপর কারেন্টের চুলায়, যেহেতু শুক্রবার তো দুপুরবেলা আর কি বাকি রান্নাটা সেরে ফেলবো। তো এখানে যত ধরনের মশলাপাতি আছে সব ধরনের মশলাপাতি কিন্তু দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা। তো টক দই ঘরে ছিল না, তার জন্য দুধ আর লেবু দিয়ে টক দই বানিয়ে দিয়ে দিলাম। তো লবণ অনেকটাই দেওয়া হয়েছিল, তারপর বিরিয়ানিতে একটু লবণ কম হয়েছিল, যেটা আমার কাছে আর কি মনে হয়েছিল। তো লবণ মিশিয়ে মিশিয়ে খেতে হয়েছে, নতুন রাঁধুনি হলে যা হয় আর কি। তো আমি আজকে মুরগিটা না ভেজে আর কি রান্না বসাইছি। তো না ভেজে রান্না বসায় মনে হয় আরেক মুসিবতে পড়ে গেছিলাম। তো মানে মুরগিটা আর কারেন্টের চুলায় বসাইছি, তো অল্প আছে আর কি রান্না করতে করতে দেখা যাচ্ছে মুরগিটা আর কি মানে ভেঙে গেছে, আর ভাজা থাকলে হয়তো বা ভাঙতো না। তো এই আর কি, তো নতুন একটা অভিজ্ঞতা হলো, আর কখনো ভাজা ছাড়া অবশ্যই রান্না করবো না। আর হচ্ছে কারেন্টের চুলায় রান্না করছি, তো এই জন্য আর কি অল্প আঁচ দেওয়াতে তো দেখা যাচ্ছে যে কারেন্টের চুলায় কি মানে সাইডে জালটা কম লাগে, মাঝখানে বেশি লাগে, মানে এরকম একটা প্যারা। এই যে সকালবেলা তো মুরগি ভালো করে কষাইতে পারি নাই, এখন কারেন্টের চুলায় কষায় বিরিয়ানিটা বসাইবো এখানে, যেহেতু গ্যাস নেই। মুরগি কষানো শেষ। এদিকে যে পোলার চালটা ধুয়ে নিলাম। আজকে কিন্তু পোলাওর চাল দিয়ে নয়, পোলাওয়ের যে খুদ আছে ওইটা দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। আর এদিকে যে গরম পানি করে রাখলাম। মানে কারেন্টের চুলায় রান্না কিন্তু একটা প্যারা, গ্যাসের চুলায় কিন্তু স্বাচ্ছন্দ্যে রান্না করা যায়। তো এদিকে কাঁচামরিচ দিয়ে দেব, রেখে দিলাম। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। অবশ্যই ভাতের পাতিলায় পোলাও রান্না করতেছি আজকে, যেহেতু মানে তরকারির যে বড় পাতিলগুলা ওইগুলো আছে অবশ্য উপরে, মানে সাইন্সের উপরে, এটা পারা এখন সম্ভব না। তো আমার জামাইরা বলছিল আমাকে সসপ্যান কিনে আনতে, ফুচকার দোকানে সসপ্যান দেখে আমার সসপ্যান পছন্দ হয়েছিল, সে নিয়ে আসছে 1 কেজি চালের সসপ্যান, মানে বলতে দেরি আনতে দেরি না। তো 1.5 থেকে 2 কেজি চালের হইলে তাহলে আর কি ভালো হইতো, রান্না করা যেত। তো সেই ক্ষেত্রে ওইটাতে রান্না করা যাবে না, এই জন্য এই পাতিলে বসালাম। তো যেহেতু মানে তরকারিতে আদা রসুন সব দেওয়া আছে, তো আমি একটু অল্প পরিমাণ দেবো। তো আমার কিন্তু ভাজা বোঝা শেষ, এখন আমি সবটা দিয়ে দেবো। এক হাত দিয়ে হয়তো না 2 হাত লাগবে। পোলাও রান্না করছিলাম তো দিয়েছিলাম, বিরিয়ানিতেও দেবো নাকি, জামাই বলতেছিল মটরশুঁটি দেওয়ার জন্য। তো পোলাও রান্না করলে তো দিই। তো আমার চালটা ভাজা শেষ, এখন গরম পানি দিয়ে দিব। দাঁড়াও আর দিন। তো এই যে পানি দেওয়া শেষ, এখন একটু ঢেকে দিব, তারপরে কষানো গোস্তটা ঢেলে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টার মতো। তো এই যে মুখে দেওয়ার জন্য প্যাক রেডি করে ফেললাম। তো এই যে বলক এসে পড়ছে, এখন এই পর্যায়ে তরকারিটা দিয়ে দিব। হয়ে গেলে দিলে কম মিশে, ভালো করে মিশে না, এই জন্য পানি থাকতে দিলে সুন্দরভাবে মিশে।
আপনাদেরকে বিরিয়ানিটা দেখাই কি অবস্থা। কারেন্টের চুলায় বসাইলে কি মানে চুলার তাপটা মাঝখানে লাগে, সাইডে লাগে না, মানে এরকম একটা অবস্থা। তো চুলা একদম কমিয়ে দিয়েছি, মানে 200-তে দিয়ে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জানে কেমন হয়, পানি কি কম পড়তেছে নাকি তাও বুঝতেছি না। কারণ গ্যাসে কিন্তু বসাইলে পারফেক্টলি বোঝা যায় সুন্দরভাবে সব কিছু, মানে আঁচটা কমিয়ে দিলেও সুন্দরভাবে হয়ে যায় আর কি। আর এখানে আঁচ কমালেও মানে পানি কম কম হলেও পড়তে চায় না। দাওয়াত দিব না তো এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক। আমরা খাবো, দাওয়াত দিব না আজকে। তো এখন হচ্ছে গোসল করব, নামাজ পড়ব, তারপর খাওয়া দাওয়া। তো এই যে বিরিয়ানির জন্য স্পেশাল সালাদ, লেবু, কাঁচামরিচ সব কিছু কেটে নিলাম। এখন শুধু খাওয়ার পালা। তো আপনাদের কিন্তু আজকের স্পেশাল দিনে, মানে আজকে ফ্রাইডে, তো স্পেশাল বিরিয়ানি খাওয়ার দাওয়াত রইল, সবাই এসে পড়বেন। তো এই যে বিরিয়ানি বলের মধ্যে বেড়ে নিলাম। তো আমি তো মুরগিগুলোকে ভাজি নাই, মানে এইভাবেই রান্না করছি। এখন তো মুরগি মানে খুলে গেছে গোস্ত একদম। তো এদিকে মেয়েকেও দিলাম একটু, সে আবার কি খাইতেছে এই যে, মানে দুই বোনের জন্য 2টা রান দিয়েছিলাম, রানের গোস্ত সব খুঁজে গেছে, গান শুধু আছে হাত, ওইটাই সে খাইতেছে। চোখ বন্ধ করো, সারপ্রাইজ। চোখ দেখা যাইতেছে কেন? টেনটেনা দেখো, এগুলা কি কি এগুলা? মালটা না তো, এগুলা কি এটা বলো, এগুলা কি? আপেল? দেখছো তোমার বাবা সারপ্রাইজ, তুমি দেখছো? তোমার বাবা লুকায় রাখছাই না? আমিও তো দেখি নাই। হ্যাঁ, এই যে আমাদের বিছানার কি কন্ডিশন। আমরা মাত্র বিকালে ঘুম থেকে উঠেছি, দুপুরে খেয়ে দিয়ে আমরা 3 জন ঘুমাইছি। কি তুমি সারপ্রাইজ পায় খুশি হও নাই কেন? হ্যাঁ, আঙ্গুর চাইতেছে, আঙ্গুর